সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে ঘরোয়া পদ্ধতিতে ঠিক কী রকমভাবে আপনি কিন্তু রক্ত পরিষ্কার যে করার যে সমস্ত খাদ্য খাবার বা রক্ত পরিষ্কার করতে যে সমস্ত খাদ্য খাবারগুলো প্রয়োজন হয়, সেইগুলো ডেইলি বেসিসে কিভাবে ইউজ করলে আপনি ভালো থাকবেন। কারণ ১ম কথা বলে রাখি যে বিশেষ করে এখন আমরা যে এনভায়রনমেন্টে থাকি, সেই এনভায়রনমেন্টে কিন্তু আ খুব বেশি পরিমাণে কিন্তু টক্সিসিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই টক্সিনের মাত্রা যত পরিমাণে বেড়ে যায়, তার ফলে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ইস্যু আসে। এবং এই ইস্যুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রক্তে আ কখনো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। এটা স্কিন ইনফেকশন থেকে শুরু করে রক্তের বিভিন্ন ধরনের আ টক্সিসিটি যদি বেড়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। তো যে সমস্ত খাদ্য খাবারগুলো বলবো সেইগুলো কিভাবে ইউজ করতে হবে সেইগুলো সম্পর্কেও আলোচনা করব। ১ম কথা বলে রাখি, দৈনন্দিন জীবনে আদার ব্যবহারের মাত্রা কিন্তু ভীষণভাবে ব্যবহার করুন। আদা কি রকমভাবে? ১ নাম্বার হচ্ছে সকালবেলা যখন আমরা চা খাচ্ছি, সেটা হচ্ছে আদা কুচিয়ে সে চাটা যদি খাওয়া যায় সেটা কিন্তু ভালো। নাম্বার ২, যে ধরনের তরকারি রান্না হচ্ছে সেখানে কিন্তু আদার ব্যবহারের পরিমাণ বাড়ান এবং আদার যে ধরনের আদায় উপস্থিত যে সালফার, সেটা কিন্তু লিভারের যে সমস্ত এনজাইমস গুলো রয়েছে সেখানে কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করে এবং রক্তে থাকা বিভিন্ন যে বা টক্সিন, সেই টক্সিন গুলোই কিন্তু রিমুভ করতে কিন্তু হেল্প করে। ওইজন্য আদা খাদ্য খাবার তালিকায় আদার ব্যবহারটা কিন্তু ব্যাপক পরিমাণে বাড়াতে হবে। তারপর হচ্ছে হলুদ। হলুদ কিন্তু ভীষণভাবে কার্যকারী উপাদান। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা দেখা যাচ্ছে বাড়িতে কোনো একটা জায়গায় হলুদ আপনারা কাজ করে আ যেহেতু বা আপনার বাড়ির ছাদে হলুদ গাছ করতে পারেন, টবে করতে পারেন। সেইগুলো একটু বেশি মাত্রায় করে যদি সেটাকে ভাঙিয়ে বাড়িতে একটা কোটোর মধ্যে রেখে দিন, যে সেইটা যদি খাদ্য খাবারে ইউজ করে, তাহলে এটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভালো হয়ে যায়। এবং এই হলুদের আমরা জানি প্রত্যেক ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে সমস্ত ইনফেকশন হতে পারে সেখানে কিন্তু এই হলুদ বা তথাকথিতভাবে এই হলদি কিন্তু ভূমিকা অনস্বীকার্য। লিভারের এনজাইমগুলোকে একাধিকভাবে কিন্তু আ ইনক্রিজ করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ রক্তে থাকা বিভিন্ন ধরনের যে টক্সিনের যে লেভেল, সেই লেভেলটাকে কিন্তু কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। তো ওইজন্য হলুদের ব্যবহারটাকে কিন্তু তুলনামূলকভাবে আপনাদেরকে বাড়াতে হবে। তারপর হচ্ছে পালং শাক এবং ধনিয়া বা ধনেপাতা। দেখুন, পালং শাকও কিন্তু ভীষণভাবে হেল্পফুল। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে পালং শাক তখনই আপনি খাবেন যখন পালং শাকের একটা অনেক সময় কি হয়, পালং শাকে কিন্তু ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ থাকে। তো 40 বা নিয়ার অ্যাবাউট 40 প্লাস যে সমস্ত লোক আছে, তাদের ক্ষেত্রে পালং শাক খাবেন, তুলনামূলকভাবে কম খাবেন। এবং আম ইয়ং বয়সে খেলে কোনো একটা অসুবিধা হয় না। কিন্তু ধনেপাতা যেকোনো বয়সের ক্ষেত্রে কিন্তু উপকারী। কারণ রক্তের টক্সিসিটি মাত্রাটা কিন্তু কমাতে হেল্প করে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সেটা কিন্তু ভীষণ হেল্প করে আপনার ইমিউনিটি গ্রোথ এবং যে ব্লাড সার্কুলেশনও কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে লেমন। আমরা দেখুন, যেকোনো সিজনে, এমন না যে আপনার কোনো একটা পার্টিকুলার সিজনেই খেতে হবে। যেকোনো সিজনে কিন্তু আপনি লেমন খেতে পারেন। তো লেমন খাওয়াটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল এবং উপকারী। এবং এই লেমনটাকে যদি দীর্ঘমেয়াদী সকালবেলা একটুখানি উষ্ণ গরম জলে যদি লেবু খান, তাহলে কিন্তু এক হচ্ছে রিডিউস অফ ফ্যাটস। এই ফ্যাট আমাদের গলাতে কিন্তু সহায়তা করে থাকে এবং এর সাথে লেমনকে আপনি যদি তরল পানীয় হিসেবে খান বা এই খাদ্য খাবার তালিকায় রাখেন, আপনি কিন্তু ভীষণভাবে কিন্তু হেল্পফুল হবে। তো এই জিনিসগুলোকে যদি কন্টিনিউয়াস আকারে ডে টু ডে বেসিসে করতে থাকেন এবং লং টার্মে করেন, আপনার কিন্তু রক্তের যে সমস্ত টক্সিন বা টক্সিসিটির মাত্রা কিন্তু কমতে থাকে। তো এইরকমভাবে ম্যান
ভালো খাদ্য খাবার তালিকা কিন্তু আপনার ভালো থাকাটাকেও কিন্তু ভীষণভাবে হেল্প করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।